হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপকথা স্টোরি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কিচেন ক্লিনিংয়ের কাজ এবং প্লাস হচ্ছে কিভাবে আমি কিচেনটাকে অর্গানাইজ করে রাখি, সেই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, গুড ইভিনিং। আমার নতুন একটা ব্লগে আবারও তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তোমরা যখন ভিডিওটা দেখছো তখনও ইভিনিং, এবং আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখনও ইভিনিং। অ্যাকচুয়ালি আমার শরীরটা 2-3 দিন ধরে একটু ডাউন যাচ্ছে ইন দ্য সেন্স জ্বর নেই, বাট সর্দি কাশিটাই খুব ভোগাচ্ছে অ্যাকচুয়ালি। বাট তাও মেডিসিন নিয়ে মোটামুটি ঠিক ছিলাম। এবার মনে হলো যে না, কিচেনটা অনেক দিন ডিপ ক্লিন করা হয়নি। তো কিচেনটা কিন্তু এইভাবে ডিপ ক্লিন আমি সবসময় করি না। ওই মাসের প্রথমে যখন গ্রসারি আইটেম রিস্টক করা হয় তখন কিচেনটা ক্লিন করি, বাট এইভাবে ডিপ ক্লিন কিন্তু মোটামুটি 3-4 মাস বা 6 মাস অন্তর অন্তর করি। তো মনে হলো যে কিচেনটা করে নিতে পারবো, বাট যখন আমি কাজে হাত দিলাম তখন কিন্তু হালকা ভয় ভয় পাচ্ছিলাম। বিকজ আমার মনে হচ্ছিল যে এই শরীরের সিচুয়েশান নিয়ে, মানে শরীরটা যেহেতু খুবই খারাপ ছিল, পিঠে কোমরে ব্যথা, প্লাস হচ্ছে মানে কাস্তে কাস্তে পুরো তো পেটে ব্যথা হয়ে গেছে। তো সেই নিয়ে একটা কিচেন ইউনিট, যার কিচেন যেমনই ছোট হোক বড় হোক, যেটাই হোক না কেন, কিন্তু কিচেন একটা খুব বড় ব্যাপার। তো সেটা আর কি পুরোটা একদিনে ক্লিন করা। তো 10 মিনিটসের ভিডিও তোমরা দেখছো, কিন্তু আমার এটা কিন্তু করতে প্রায় 4 ঘন্টা মতো টাইম লেগে গিয়েছিল। তো যাই হোক, চলো। আর তোমাদেরকে বলে রাখি এই কিচেনটা ক্লিন করি আমি কিভাবে। প্রথমে হচ্ছে এখানে তো আমি ঝ্যাঁটা দিয়ে খুব ভালো করে সরি, এখনও আমার কাশিটা দেখেছো তো কমেনি। এনিওয়েজ, এখানে প্রথমে হচ্ছে ঝ্যাঁটা দিয়ে খুব ভালো করে হচ্ছে জায়গাটা ক্লিন করে নিই। এটা আমি সমস্ত কিছু সরিয়ে যখন ক্লিন করছি তখন দেখছি যে এইখানে এই স্টিকার প্রথমেই যখন একদম প্রথম থেকেই এটা মারা ছিল, তো স্টিকারটা উঠে গেছিলো। তো আর পরিষ্কার করে নেওয়ার জন্য আমি এখানে লিকুইড সার্ফ আর তার সাথে হচ্ছে সিভ আর তার সাথে জল ভালো করে হচ্ছে মিক্স করে নিয়েছিলাম, এবং সেটা দিয়েই খুব ভালোভাবে পুরো কিচেনের ওয়ালগুলো রাব করে নিয়েছিলাম। তো সিভটা কিন্তু খুব ভালো, যেটা আমরা কিন্তু বছরের পর বছর ইউজ করে যাচ্ছি। যে কোনো তোমার জং ধরা জিনিস বলো, যেরকম কল, আমাদের যেহেতু জলে একটু আয়রন বেশি, তো সেই জন্য আয়রন কাস্ট পড়ে যায়, মানে ধরো কলের মাথায় বলো বা শাওয়ারে, তো সেইগুলো কিন্তু সিভ দিয়ে খুব ভালো পরিষ্কার করা হয়। এবং আমি ইভেন যখন আমি গ্যাস বার্নার, ওভেন এগুলো যখন ক্লিন করি তখনও কিন্তু সিভ দিয়ে ক্লিন করি। সিভটা হচ্ছে একদম ম্যাজিকের মতো সত্যিই কাজ করে। তোমরাও যারা ইউজ করোনি তারা একবার ইউজ করে দেখতে পারো। এটা কিন্তু কোনো রকম কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, জাস্ট আমার ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে যেটা বলে রাখবো, যেটা বিভিন্ন স্পেন্সার বলো, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি এগুলোতে তো পাবেই, এছাড়া বিগ বাস্কেট, সুইগি ইনস্টামার্ট এগুলোতেও পেয়ে যাবে। এনিওয়েজ, অনেক ফ্রিতে প্রমোশন করে দিলাম। আর এবার তোমাদেরকে বলি একটা, এইসব তো ছাড়ো, একটা গল্প তোমাদেরকে বলি। গল্প ইন দ্য সেন্স, সেটা হচ্ছে আমার সাথে ঘটা একটা ঘটনা। মানে মানুষ সংসার যখন করে তখন এক্সপিরিয়েন্স না থাকলে কিভাবে ঠকে, তো এটাই হচ্ছে আমি বলতে চাইছি। মানে মোরাল অফ দ্য স্টোরি এটাই, তোমরা বুঝতে পারবে। তো আমার বিয়ে হয়েছিল, তার মানে মোটামুটি ধরো খুব বেশি হলে 6 মাস বা 4-5 মাস, আমার তো 6 মাসও মনে হচ্ছে না, মনে হচ্ছে 3-4 মাসের মাথায়। তখন আমরা এত বিগ বাস্কেট, সুইগি এইগুলো করতাম না। তখন আমরা দুজনেই জব, যেহেতু মানে আমিও করতাম, তো সারা সপ্তাহ টাইম পেতাম না। এবার সানডে করে দুজনে মিলে আমরা বেরিয়ে পড়তাম, গ্রসারি আইটেম থেকে শুরু করে সারা সপ্তাহ সবজি বাজার, মাছ মাংস, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন জিনিস, সমস্ত কিছু মানে সাংসারিক যা কিছু লাগে, যেটাকে আমরা বাংলা ভাষায় মাসকাবাড়ি বলি, সেটা করতে আমরা রোববার দিন সকালবেলা বেরিয়ে পড়তাম। এবার ওরকমই একবার হয়েছে যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি, হাজব্যান্ড ওয়াইফ। এবার মানে এতগুলো জিনিস কেনাকাটায় থাকে। এবার আমার হচ্ছে রোদ্দুরে বেশি আর কি শরীরে লোড পড়ে গেলে আমি একটুতেই আর কি একটু মুড আমার খিচখিচা হয়ে যায়, তো সেই জন্যেই হয়তো হবে। তো যাই হোক, মানে সেই জন্য আর কি ইনসিডেন্টটা হয়েছে হয়তো, তো যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে এরকম হয়েছে যে সেটা আবার তাও কোনো স্পেন্সার বা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি এরম ধরনের কোনো মানে গ্রসারি শপিং মল নয়, এটা হচ্ছে নর্মাল মুদিখানার দোকানে মানে পোস্ত কিনতে গেছি, ঠিক আছে। এবার আমার হাজব্যান্ড বলছে, এবার পোস্তর কতটা কোয়ান্টিটি সেটা আমার এই মুহূর্তে মনে নেই। মোট কথা পোস্তটার দাম মানে যিনি দোকানদার ছিলেন উনি আর কি বললেন যে দাদা 500 টাকা, 500 না 400 টাকা, ঠিক আছে। এবার আমি একটু দোকান থেকে সরে দাঁড়িয়েছিলাম, তো আমাকে আমার হাজব্যান্ড এসে জিজ্ঞেস করলো যে কি করব বলো তো, এরকম 400 টাকা বলছে। আমি তখন বলেছি, তা 400 টাকা বলছেন না, পোস্ত তো খাবো। আর আমাদের মানে
আমার বাপের বাড়িতে পোস্ত হতো, তো পোস্ত ওয়ান অফ দ্য বেস্ট আইটেম আমার কাছে এরকম। তো পোস্ত আমি বলেছি তো ও কিনে নিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে তখন যেহেতু জব করতাম, অফিস করতাম, তখন মনে হতো যে এটা রান্না করবো, ওটা রান্না করবো, আর তখন আমার রান্নার কোনো হেল্পার ছিল না, শুধুমাত্র হচ্ছে ক্লিনিং, হাউস ক্লিনিংয়ের জন্য, আর প্লাস হচ্ছে বাসনটা মেজে দেওয়ার জন্য ছিল একজন। তো রান্না নিজেই করতাম, প্লাস অফিস করতাম। এবার বুঝতেই পারছো, অফিস করে রান্না করা, এবার হয়তো এই এক তরকারি ভাত এরকম নিয়ে যেতাম। তো পোস্ত তো সেরমভাবে খাওয়া হতো না, খুব কমই খেয়েছি, ঠিক আছে। এইবার আমরা মানে বিয়ের পর যেখানে ছিলাম সেখান থেকে যখন আমরা আমাদের এই ফ্ল্যাটে শিফট করি, সেটা তোমার হয়ে যায় মোটামুটি 1-1.5 বছর পর, ঠিক আছে। এবার 1-1.5 বছর পর যখন শিফট করছি, তখন আমি ওই শিফটিংয়ের সময় দেখছি রান্নাঘর থেকে একটা ঠোঙা সমেত কিছু একটা পাওয়া গেছে। সেই ঠোঙাতে দেখছি বেশ কিছুটা পোস্ত ওরকম পড়ে রয়েছে, যেটা কিনা হচ্ছে পুরোপুরি মানে বলতে পারো ঘুণ ধরে গেছে, মানে যেটাকে বলার কি একদম নষ্ট হয়ে গেছে। মানে সেটা দেখে আমি সেই দিনকে রিয়েলাইজ করেছিলাম যে এটা তো আমার মানে বাড়িতে আমি কাউকে প্রথমে বলিনি, এখন সবাই জানে ব্যাপারটা, কিন্তু তখন আমার খুব গায়ে লেগেছিলো জিনিসটা, যে জিনিসটার এত দাম, সেই জিনিসটা না তো ঠিকভাবে ইউজ করতে পেরেছি, আর সেই জিনিসটা নষ্ট হলো। তো ওইটা আমার মানে খুব গায়ে লেগেছিলো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন তো মানে আস্তে আস্তে সংসার করতে করতে সেই এক্সপিরিয়েন্সটাও হয়েছে, আগের থেকে অনেকটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, একদম প্রো হয়ে যায়নি, বাট স্টিল। আর তার সাথে বলে রাখি আরও একটা ইনসিডেন্ট মনে পড়ে গেল এটা তোমাদের সাথে গল্প করতে করতে। সেটা হচ্ছে একবার বাজারে গিয়েছি, ঠিক আছে, এবার ওই রকম সবজি কিনতে, তো সবজি কিনছি, তো কিনতে কিনতে এবার আমি সেখানে টমেটো নিয়ে একজন ভদ্রমহিলা বসেছেন, আমি বলছি মাসি টমেটো কত করে, বলেছে উনি একটা রামস্যাম অ্যামাউন্ট, আমি বললাম 100 দিয়ে দাও তো। হ্যাঁ, আমার বড় ওখানেই ওনার সামনে বলছে, দেখ তুমি হাফ কেজি টমেটো দাও, ঠিক আছে। এবার আমি তখন মানে আইডিয়াও ছিল না যে 100 টমেটোতে, আমি আবার উল্টে ওর সাথে তর্কও করছি, মানে আমার হাজব্যান্ডের সাথে, যে কেন 100 টমেটো কি লোকে কেনে না, যদি কারোর দরকার পড়ে। বলছে তুমি কি জানো 100 টমেটোতে কতগুলো টমেটো হতে পারে? তো সেই হিসেবে আর কি। তো এরকম প্রচুর ফানি ইনসিডেন্ট হয়েছে। হ্যাঁ, তো মানুষ তো ভুল করতে করতেই শেখে, এটা থেকে আমি বিলিভ করি, যেহেতু আমি নিজে ভুল করেছি। না, জোকস অ্যাপার্ট, তোমাদেরও এটা শেয়ার করলাম। তোমাদেরও নিশ্চয়ই এরকম কোনো মোমেন্ট থাকবে, বা এরকম সবার সাথেই হয় কোনো না কোনো আর কি ইনসিডেন্ট। যাই হোক, তো এই করতে করতে দেখো আমার এখানে গ্রসারি আইটেমগুলো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর এই বটলটা হচ্ছে আমার এক কাজিন গিফট করেছিল, তো সেটা কিন্তু অলরেডি আমি একটা শর্টসে দেওয়া রয়েছে, তোমরা যদি চাও ওই শর্টসটা একবার দেখতে পারো। তো এখানে আমি সাদা তেল, তারপরে হচ্ছে সর্ষের তেল, এগুলো সমস্ত কিছু মানে রিস্টক করে নিলাম। বেসিক্যালি রান্নাঘরটা শুধু ক্লিন করার থাকলে একরকম, আজকে ছিল হচ্ছে রান্নাঘরও ক্লিন করছি, প্লাস তার সাথে হচ্ছে মানে গ্রসারি আইটেমগুলো পুরোপুরি রিস্টক করছি। এবং যা যা আমার যেটা হয় মাসের প্রথম দিন হোক বা যেদিনকে আমি গ্রসারি আইটেমগুলো কিনি, সেদিনকে সমস্ত মশলার কৌটো বলো, এই অয়েল ডিসপেন্সারগুলো সব আমি ভালো করে ধুই। এবং আজকে যেটা করেছি সেটা হচ্ছে মানে চালের ড্রাম থেকে শুরু করে নিচে যেগুলো থাকে, যেগুলো দেখলে তোমরা, হ্যাঁ, যে প্লাস্টিকের যে বালতিগুলো, সেগুলো সমস্ত ধুয়েছি। এবার যেহেতু শরীরটা খারাপ, সেই জন্য একটু যেন মানে, কিন্তু পেরে যখন গেছি, এটা একদম শেষ মুহূর্তে, এখানে জাস্ট অর্গানাইজ করছি জিনিসগুলো, তো সেই জন্য যে না ঠিক আছে, পেরে তো গেছি, এটা হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আরও ভালো ভালো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আরও যদি কোনো এরকম টাইপের ব্লগ তোমরা দেখতে চাও, নিচে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। তো চলো, তোমাদের সাথে আরও অনেক গল্প করব অন্য একটা ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু এই অবধি, ঠিক আছে। চলো, শুভরাত্রি। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে।
তো চলো, টাটা, পাই, গুড নাইট।